মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় অপসংস্কৃতির আগ্রাসনে মুসলিম উম্মাহ। এ বিষয়কে সামনে রেখেই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, সাহায্য প্রার্থনা করছি। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তৌফিক। সম্মানিত সুধী, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা পেয়েছি যেই দিনের ব্যাপারে রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা যে এই দিন পূর্ণ। এই দিনে কোনো ঘাটতি নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো কমতি নেই। এবং এই দিন এমন একটি দিন, এমন এক জীবন ব্যবস্থা, এমন এক ধর্ম যার প্রতি রব্বুল আলামিন সন্তুষ্ট এবং যেটি রব্বুল আলামিনের একমাত্র মনোনীত দিন। এ ব্যাপারে রব্বুল আলামিন কোরআন আল কারীমের 3 নম্বর সূরা এর 3 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 নম্বর সূরা এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। সুতরাং আমরা এমন একটি দিন পেয়েছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার কাছ থেকে, যেটি পরিপূর্ণ, যার মাঝে কোনো ঘাটতি নেই। যেমনইভাবে রব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্বে, তার গোলামিতে, তার আনুগত্যে, তার ইবাদতে শামিল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে আমাদের মুআমালাত, আমাদের আচার ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত একজন মুসলিমের জীবনে যা যা প্রয়োজন রব্বুল আলামিন সব কিছু দিয়েই ইসলামকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন। তিনি যেমনইভাবে ইবাদতের কথা বলেছেন, ঠিক অনুরূপভাবে ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার ব্যবহারের কথা বলেছেন। তিনি যেমনইভাবে অন্যায়, অশ্লীলতা, জেনা ব্যভিচারকে হারাম এবং অশ্লীলতা বলে তিনি উল্লেখ করেছেন, অনুরূপভাবে তিনি বিবাহকে, বিবাহের বন্ধনকে পবিত্র বন্ধন এবং এটি একটি ইবাদত এবং নেকি এবং সওয়াবের কাজ, এই ঘোষণাও ইসলাম আমাদেরকে দিয়েছে। সম্মানিত সুধী, তাই যেমনইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা উল্লেখ করেছেন, জান্নাতের ভোগবিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্যের কথা তিনি উল্লেখ করেছেন, অনুরূপভাবে জাহান্নাম থেকেও আমাদেরকে সতর্ক করেছেন। জাহান্নামের শাস্তি, ভয়াবহ সেই দৃশ্য, সেই জাহান্নামের বীভৎস আকৃতি, সেগুলো রব্বুল আলামিন আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং ইসলাম কমপ্লিট, কোনো দিক দিয়ে অপূর্ণ নয়। যে পশ্চিমাদের থেকে, অমুসলিমদের থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে, ইসলাম বিদ্বেষীদের থেকে আমাদেরকে কোনো কিছু গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটি উল্লেখ রয়েছে কোরআন আল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। রব্বুল আলামিন বলছেন এর 85 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, গায়রাল ইসলামি দীনা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু দিন হিসেবে গ্রহণ করবে, ইসলামের আদর্শকে, ইসলামের রীতি রেওয়াজকে, ইসলামের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোথাও দিন খুঁজবে, ফালান ইউকবালা মিনহু, সেটা রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
সুতরাং ইসলামকে ছেড়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে উপেক্ষা করে, ইসলামের আদর্শকে হ্যায় প্রতিপন্ন করে অমুসলিমদের কোনো অনুষ্ঠান আনুষ্ঠানিকতা, কোনো কৃষ্টি কালচার, তাদের কোনো রীতির আওয়াজ যে ব্যক্তি গ্রহণ করবে, রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেটা কশ্চিন কালেও তিনি গ্রহণ করবেন না এবং পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সম্মানিত সুধী, তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে ইবলিস রব্বুল আলামিনের একটি বিধানকে লঙ্ঘন করায় নিজেকে অহংকারী দাম্ভিক হিসেবে রব্বুল আলামিনের সামনে পেশ করায় রব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছেন, তাকে ইবলিসে পরিণত করেছেন। সেই ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। আমরা যেন ইবলিসের ফাঁদে পা দিয়ে, ইবলিসের ষড়যন্ত্রে, তার ছকে আমরা যেন নিজেদেরকে জড়িয়ে না ফেলি, এজন্য সজাগ আপনাকে আমাকে থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে বিভিন্ন দিবস, আর কয়েকদিন পরেই সেই পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের তাদের বড় ধরনের একটি উৎসব, যেটা কখনো কোনো মুসলিমের উৎসব হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গেলেন, জিহাদিসটি সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে তারা দুইটি দিবসে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুইটি দিবস কি তোমরা যে আনন্দ উৎসব করছো, খেলাধুলা করছো? তারা উত্তর দিলেন যে এই দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, ঈদ পালন করতাম। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুই দিনের চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন। ইন্নাল্লাহা ক্বাদ আবদালা লাকুম খায়রান, এই দুই দিনের চেয়ে উত্তম দুইটি দিন দিয়েছেন, একটি হলো ঈদুল ফিতর আর অপরটি হলো ঈদুল আযহা। সুতরাং মুসলমানদের উৎসবের দিন ইসলামের সীমারেখায় থেকে হারামকে, ইসলামের সীমারেখায় থেকে হারামের সাথে না জড়িয়ে আল্লাহর আনুগত্য এবং দাসত্বের মধ্য দিয়ে দুইটি দিবসে মুসলমানেরা উৎসব করবে, ঈদ উদযাপন করবে। এই দুইটি দিবসের নাম কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর বিদাতিরা আরো একটি ঈদ বানিয়ে দিয়েছে, যার নাম কোরআনেও নেই, সুন্নাতেও নেই। সুতরাং কোরআন এবং সুন্নায় যে ঈদের নাম নেই, সেই ঈদ কখনো ইসলামের ঈদ হতে পারে না। ঈদ মিলাদুন নবী, আবার তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযু বিল্লাহ। রব্বুল আলামিনের ঘোষিত তার রাসূলের পক্ষ থেকে দুইটি ঈদ, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, ঈদের দিনে কিভাবে সালাত আদায় করব, প্রতিবেশীদের খোঁজ খবর নিব, সব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামে উল্লেখ রয়েছে। কিন্তু ঈদে মিলাদুন নবী কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, এর কোনো নির্দেশনা, বিধিবিধান কি ইসলামে রয়েছে? তাহলে এটা স্পষ্ট যে এটা নতুন আবিষ্কৃত, এটা নব আবিষ্কার। সুতরাং এটা ইসলামের কোনো অংশ হতে পারে না। তাহলে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদা সর্বদা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, করতে বলেছেন না? তিনি বলেছেন জাজ্জুশ শাওয়ারিব ওয়াফুল লুহা খালিফুল মাজুস, গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো, আর এভাবে অগ্নি পূজকদের বিরোধিতা করো। তাদের বিরোধিতা করতে বলেছেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। কারণ বিলম্বে ইফতার করে কারা? ইহুদি খ্রিস্টানেরা। সুতরাং সেক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে বিরোধিতা করতে বলা হয়েছে।
সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল আশুরার সিয়ামের ক্ষেত্রে যখন মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসী আশুরার সিয়াম পালন করছে, আল্লাহ রাসূল বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিআ, যদি আমি বেঁচে থাকি আগামী বছর আমি 9 তারিখেও সিয়াম পালন করব। কেন? কারণ ইয়াহুদিরা তারা কি করে? একদিন সিয়াম পালন করে। তাদের বিরোধিতা করার জন্য আল্লাহর রাসূল আরো একটি সিয়াম রাখতে বলেছেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি তাদের বিরোধিতা করতে বলা হয়, তাহলে 31 নাইটে আনন্দ উদযাপন, পটকা ফুটানো, আতশবাজি ফুটানো, হুইস্কি, বিয়ার আর নানান রকমের নৃত্য গানের আসর আর কনসার্ট, এগুলোকে ইসলাম কি বৈধতা দিতে পারে? ইবাদতের ক্ষেত্রে যদি আমাদেরকে বিরোধিতা করতে বলা হয়, তাহলে তাদের বিধর্মীদের, পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের এই আনুষ্ঠানিকতাগুলো এগুলো কত শক্ত এবং দৃঢ় মজবুতভাবে আপনাকে আমাকে বিরোধিতা করতে হবে। একবার চিন্তা করতে পেরেছি? ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল বিরোধিতা করে থাকেন তাদের, তাহলে যেগুলো ইবাদতের কোনো অংশই নয়, এই দিবসগুলো, এই বেহায়াপনা, বেলেল্লাপনা, এই পাপাচারের এই কাজগুলো, এগুলোর ক্ষেত্রে আপনাকে আমাকে কত শক্ত ভূমিকা রাখতে হবে বিরোধিতার। একবার নিজেকে প্রশ্ন করি। সম্মানিত সুধী, যখন কোনো ডাকাত দল কোনো বাড়িতে ডাকাতি করবে এই সিদ্ধান্তে উপনীত হয়, আর যেই বাড়িতে ডাকাতি করবে সেই বাড়িতে যদি কুকুর থাকে, তখন যে ডাকাত দল চতুর, তারা ওই কুকুরকে চুপ রাখতে রুটি বানিয়ে নিয়ে যায়, যে কুকুর রুটি খাবে আর তারা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, নিরাপদে ডাকাতি করবে। অনুরূপভাবে এই পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানেরা, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, তারা মুসলিম উম্মাকে এই দিবস আর সেই দিবস দিয়ে, 31 নাইট দিয়ে, 14 ফেব্রুয়ারি দিয়ে, আর পহেলা বৈশাখ দিয়ে, আর এই দিবস আর সেই দিবস দিয়ে, এগুলো হচ্ছে তাদের বানানো রুটি। মুসলিম ঘরের সন্তানেরা তারা ভোগবিলাসী হয়ে বাণিজ্যিক সাম্রাজ্যবাদী তাদের এই ফাঁদে, এই চক্রে পা ফেলে তারা চুপ হয়ে থাকবে ওই কুকুরের মতো। নীরবে তারা খাবে, আনন্দ উল্লাস করবে। কিন্তু এই পশ্চিমারা তাদের ঘর থেকে, তাদের হৃদয় থেকে ঈমান আমল সব ডাকাতি করে নিয়ে যাবে, বেঈমান করে ছাড়বে, বেঈমান করে ছাড়বে। মুসলিম ঘরের সন্তান, মুসলিম পিতার সন্তান, মুসলিম পিতার রক্ত যেই সন্তানের গায়ে শরীরে প্রবাহিত হচ্ছে, সে টেরই পাবে না, সে অনুভবই করতে পারবে না যে সে এইসব দিবসের সাথে জড়িয়ে আনন্দ উল্লাস আর ভোগবিলাসিতা আর পশ্চিমাদের এই ঢেউয়ে গা ভাসিয়ে সে যে বেঈমান হয়ে গেছে, সে টেরই পাবে না। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় তিনি ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। কিছু মানবে, কিছু মানবে না, এটা যেন না হয়। সালাত আদায় করছি, আবার পাশাপাশি হারাম উপার্জন আমি এখনো ছাড়তে পারি নাই। সালাত আদায় করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কিন্তু আমার বিবি বাচ্চাকে এখনো আমি পর্দার আওতায় নিয়ে আসতে পারিনি। তাহলে কিছু মানছি, কিছু মানছি না। রব্বুল আলামিনের বক্তব্য কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ মানবে না। কি হবে তাহলে? কিয়ামত দিবসে তোমরা হবে অপদস্থ এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এবং শাস্তির সম্মুখীন তোমরা হবে। তাহলে পরিপূর্ণরূপে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তানের পদাঙ্ককে অনুসরণ করবে না, শয়তানের পদাঙ্ক সমূহকে অনুসরণ করবে না। শয়তানের পদাঙ্ক কি? সে যুব সমাজ তারা এটাকে উপলব্ধি করতে পারবে যে যখন একজন ছেলে একজন মেয়ে একই ক্লাসে একই সেমিস্টারে পড়ালেখা করে, সহশিক্ষা পাশাপাশি পড়ালেখা করে, ফ্রেন্ডশিপ হয়, কথাবার্তা হয়, বিভিন্ন আড্ডা জমে, এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্ক। এক পর্যায়ে ফোন নাম্বার নেওয়া, SMS করা, ফোনে কথা বলা, এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্কের অনুসরণ। পরে এই দিবসে আর সেই দিবসে, যেমন 31st নাইট, এই ফ্রি আওয়ারে রাত 12টা 1 মিনিট যখন বাজবে তখন তারা একে অপরে নিজেকে বিলিয়ে দিবে, নিজের সতীত্বকে বিলিয়ে দিবে, একে অপরে নোংরামিতে মেতে উঠবে। পশ্চিমাদের সেই সুরে তারাও সেই গান গাইবে। তাহলে এই শয়তানের ফাঁদে পড়তে পড়তে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে এক পর্যায়ে শয়তান তার চূড়ান্ত সফলতায় পৌঁছে যায়, আর ব্যর্থ হয়ে যায় ওই মুসলিম যুবক যে এই শয়তানের পদাঙ্ককে অনুসরণ করেছিল। তাকে বেবিচার করিয়েই শয়তান ছাড়ে। সুতরাং কোনো অবস্থাতেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, আমরা সেই ইসলামের খাদেমদের উত্তরসূরি যারা ঘরে নববধূকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নববধূর সাথে সাক্ষাৎ করা ছাড়াই আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। যুবক, আমরা তো তাদের উত্তরসূরি। আমরা যদি জান্নাতের সেই হুর, সেই রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, পবিত্র পবিত্র স্ত্রী যদি আমরা লাভ করতে চাই, তাহলে দুনিয়ার এই নষ্টা চরিত্রহীন এই পতিতালয়ের নারী যে বেবিচারের আগে তোমাকে প্রেমের বা এই খারাপ রিলেশনের জেনার প্রস্তাব দেয়, এটাকে কখনো তুমি মুসলিম যুবক হিসেবে গ্রহণ করতে পারো না। কারণ তোমার জন্য এর চেয়েও উত্তম ব্যবস্থা রেখেছেন তোমার প্রতিপালক সেই পরকালে। এমন হুর, এমন স্ত্রী যাদেরকে দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে, আল্লাহর দিনের জন্য একটি সকাল বা একটি বিকাল দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে উত্তম। সুতরাং আল্লাহর জন্য একটি সকাল একটি বিকেল আমরা কয়জন ব্যয় করতে পারি? ঠিকই আমরা এই উৎসবে সেই উৎসবে, এই দিবসে সেই দিবসে না ঘুমিয়ে নানান রকমের হারাম উৎসবে আমরা নিজেকে জড়িয়ে রাখি। কিন্তু আল্লাহর জন্য যদি একটি সকাল এবং একটি বিকেল কেউ অতিবাহিত করে, এটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে দামি। এরপরে আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ, যদি জান্নাতের একটা রমণী ইত্তালাআত আলাল আরদ, পৃথিবীতে একবার উকি মারত, জান্নাতের একটি হুর, একটি রমণী যদি পৃথিবীতে একবার উকি মারত, লাআযাআত মা বাইনাহুমা, তাহলে পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যেত। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা, এবং পুরো পৃথিবীটাই সুগন্ধিতে ভরে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর জান্নাতি রমণীদের মাথার ওড়না খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি। পুরো পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতি রমণীদের মাথার ওড়না কিনে দেওয়ার সামর্থ্য আপনার আমার নেই। তাহলে এই রমণী আল্লাহ তাআলা কাদের জন্য প্রস্তুত রেখেছেন? যেই যুবকেরা তাদের যৌবনের হেফাজত করে, হারাম কোনো রিলেশনে, কোনো বেবিচারে কখনোই তারা জড়াবে না, সদা সজাগ থাকবে নিজের লজ্জাস্থান হেফাজতের জন্য। এই সমস্ত যুবকের জন্য রব্বুল আলামিন এমন পবিত্র, এমন হুর প্রস্তুত রেখেছেন যা দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো অন্তর কখনো কল্পনাও করতে
পারে না, কোনো কর্ণ কখনো শ্রবণ করতে পারে না যে সেই হুর, সেই রমণীরা, সেই জান্নাতের নাজ নিয়ামত কত বিশাল এবং কত বড় হতে পারে, এটা আমরা কল্পনা করারও ক্ষমতা রাখি না। সম্মানিত সুধী, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হলো তোমাদের প্রকাশ্য স্পষ্ট শত্রু। শয়তান যে আমাদের শত্রু, এটা আপনাকে আমাকে জানতে হবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত সুধী, তাই আজকে এই পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় টার্গেট হলো যুব সমাজ, যে তারা যদি একবার কোনো সমাজে এই অশ্লীলতা ছড়িয়ে দিতে পারে, বিবাহ ছাড়া ছেলে মেয়ের অবাধ মেলামেশাকে তারা কোনোভাবে সুযোগ করে দিতে পারে, তাহলে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। বিবাহের আর কোনো নিয়ম থাকবে না, যেগুলো আমরা পশ্চিমা দেশগুলোতে দেখতে পাই। সমাজে যদি যেমন গাভী পালন করা, একটি গাভীর খাবার বা আনুষঙ্গিক যে কাজগুলো, এগুলো অনেক কষ্টের। যারা গরু পালন করে কেবল তারাই এটা উপলব্ধি করে। এখন এই চিন্তা করে মানুষ যদি গাভী পালন ছেড়ে দেয়, যে দুধের দাম যেহেতু সস্তা, তাহলে গাভী পালার এই বোঝা কাঁধে নেওয়ার কি দরকার? তো সমাজে যদি বেবিচার এমন সহজ হয়ে যায়, তাহলে বিবাহের বাধ্যবাধকতা আর থাকবে না, আবশ্যকতা থাকবে না। যে জেনা তো পতিতালয়ে গেলেই পাওয়া যায়। গার্লফ্রেন্ড আর সেই ইউনিভার্সিটিতে যাদের সাথে ফ্রেন্ডশিপ করা হয়, তারা যদি সহজেই নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, তাহলে তো বিবাহের কোনো আবশ্যকতা বাধ্যবাধকতা আর থাকবে না। যে বিবাহ করতে হলে মোহর দিতে হয়, বিবাহ করতে হলে একজন নারীর A to Z সকল খরচ, তার ব্যয় বহন এর দায়িত্ব নিতে হয়, অনেক দায়িত্ব। তাহলে বেবিচার যদি সহজ হয়ে যায়, তাহলে বিবাহটা কঠিন হয়ে যাবে, বিবাহর চিন্তা আর কেউ করবে না। আর এটাই হলো পশ্চিমাদের টার্গেট, এটাই হলো ইবলিসের ফাঁদ, ইবলিসের চক্রান্ত, যে তারা বেবিচারকে সহজ করবে। সম্মানিত সুধী, আর এই দিবস আর সেই দিবসের নামে যে অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা, আমরা এগুলোতে বেবিচার, সমকামিতা, বেহায়াপনা, বেলেল্লাপনা আর পাপাচারমূলক কাজ ছাড়া আর কিছুই দেখতে পাই না। ভালো কোনো কিছুই আমরা দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণী জাহান্নামে যাবে, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। লাম আরাউহুমা, আমি তাদেরকে দেখিনি। কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ, তারা তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এটা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। অর্থাৎ নেতৃস্থানীয় লোকেরা তাদের অধীনস্থদের প্রতি অন্যায়, অবিচার, জুলুম করবে। আল্লাহ রাসূল বলছেন আমি এটা দেখিনি, এটা অচিরেই শেষ উম্মতের মাঝে আসবে। আরেকটি কি, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আর এমন নারী সমাজের আবির্ভাব ঘটবে, কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরিহিতা অথচ উলঙ্গ। 1450 বছর পূর্বে বলে যাওয়া এই বাক্য আজকে হুবহু মিলে যাচ্ছে, যে পোশাক পরিহিতা অথচ উলঙ্গ। অর্থাৎ এমন আঁটোসাঁটো পোশাক পরে যে শরীরের আকার আকৃতি বোঝা যায়, অথবা এমন পাতলা পোশাক পরিধান করে যে এই পোশাক পরা না পরার নামান্তর। তা আল্লাহ রাসূল বলেছেন সেই শেষ জামানায় সেই জাহান্নামীদের একটি দল হলো সেই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা অথচ উলঙ্গ। মুমিলাতুন মাইলাত, তারা নিজেরাও আকৃষ্ট করবে পুরুষদেরকে, আর পুরুষরাও তাদের প্রতি আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসনামাতিল বাকতিল মাইলা, আর তাদের মাথার যে খোপাটা হবে, চুলের খোপা, এটা উটের কুজের মতো দুলবে। লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না।
যদিও জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়। তাহলে এই সমস্ত নারী যারা বেপরদায় চলাফেরা করে, পুরুষদেরকে আকৃষ্ট করে, যতই তারা সার্টিফিকেট অর্জন করুক, যতই ভদ্র পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের নারী হোক না কেন, তাদের স্থান কোথায়? জাহান্নাম। এবং জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। এমনকি রব্বুল আলামিন বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের সাজসজ্জা প্রদর্শন করিও না, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। তাহলে জাহিলি যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে নারীরা বেপরদায় চলতো, নিজের সাজসজ্জা, যৌবনকে, সৌন্দর্যকে প্রদর্শন করত। এটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন যে এটা জাহিলি যুগের অবস্থা ছিল। বর্তমান তো আমরা শিক্ষিত সমাজ দাবি করি, তাহলে আমাদের সমাজে কোনো নারী তার সাজসজ্জা, তার রূপ যৌবন প্রদর্শন করবে, এটা তো কখনো কোনো শিক্ষিত সমাজের আচরণ হতে পারে না, সে কখনো শিক্ষিতা হতে পারে না। এবং ওই অভিভাবকের ব্যাপারে আল্লাহ রাসূলের বক্তব্য, যেটা সুনানে আবি দাউদে উল্লেখ রয়েছে যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ যাদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে অন্যতম হলো দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। দায়ুস, যে ব্যক্তি তার পরিবারের মন্দ কাজকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি বুঝি তো? বিবাহের ক্ষেত্রে কুমারী নারী যদি সে চুপ থাকে তাহলে বুঝতে হবে সে রাজি আছে। আপনি আমি, আপনার আমার পরিবার বেনামাজি, নীরবতা পালন করছি, এটাই আমি বেনামাজির আমার পরিবারের এই অবস্থাকে আমি সাপোর্ট করছি, তাহলে এটাই হলো দায়ুস। আমার স্ত্রী কন্যা বেপরদায় চলছে, আমি যাদেরকে শক্ত হাতে দমন করতে ব্যর্থ, এরই নাম হলো আপনি অভিভাবক হয়ে আপনি দায়ুস, যে আপনি পরিবারের মন্দ কাজকে স্বীকৃতি দিচ্ছেন, নীরবতা পালন করছেন। বলবেন যে হুজুর বড় হয়ে গেছে, ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। আরে ভাই, পুরুষ হতে তো সামর্থ্য লাগে, হিম্মত লাগে, পুরুষত্ব লাগে। নারীদের একটা কমন স্বভাব, আমরা তাদেরকে হ্যায় প্রতিপন্ন করছি না, যে কোনো ভুলের ক্ষেত্রে তারা নিজের কাঁধে কখনো দোষ নিবে না। তরকারিতে একটু যদি ঝালের পরিমাণটা বেশি হয়, বলবে তুমি বাজার থেকে যে মরিচ এনেছো আমি বুঝতেই পারি নাই, হয়তো বা মরিচে একটু দেওয়াতে একটু বেশি ঝাল হয়ে গেছে, বলবে না যে আমি একটু বেশি দিয়ে ফেলেছি। তাহলে নারীদের স্বভাব, একটি বৈশিষ্ট্য, যে তারা নিজের কাঁধে কখনো দোষ রাখে না। তাহলে আপনি আমি পুরুষ, আপনি আমি কি করে বলতে পারি আপনার আমার সন্তান আপনার আমার কথা শুনে না, আপনার আমার স্ত্রী, আপনার আমার পরিবার আপনার আমার কথা শুনে না? ভাই, শরীরে যদি রক্ত থাকে, যদি পুরুষত্ব থাকে, পরকালের মুক্তির যদি আশা করি, তাহলে শুধু নামাজ নয়, শুধু হজ আর যাকাত আর সিয়াম পালন নয়, পরিবারটাকে পরিবর্তন করতে হবে, ইসলামের আওতায় নিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে বলে দিতে হবে খাবার বন্ধ, পর্দা না করলে বলতে হবে খাবার বন্ধ। আমার পরিবারে বেপর্দায় চলাফেরা করলে কোনো খাবার হবে না। আমার পরিবারে যদি সালাতের হিফাজত করা না হয় তাহলে কোনো খাবার নেই। স্পষ্টভাবে পরিবারের কর্তা হিসেবে আপনাকে আমাকে দ্ব্যর্থহীনভাবে এই বক্তব্য শুনিয়ে দিতে হবে পরিবারের কাছে। সম্মানিত সুধী, পিতা হতে আদর্শ লাগে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপের মতোই তো ছেলে হবে। আপনি সন্তানকে কেন শাসন করতে পারেন না জানেন? আপনার মাঝে ত্রুটি আছে। আপনি 5 ওয়াক্ত সালাতের হিফাজত করতে পারেন না বিধায় আপনার পরিবারকে আপনি সালাতের ব্যাপারে শক্তভাবে আপনি শাসন করতে পারেন না। আপনার আমল আখলাকে চরিত্রের ত্রুটি আছে, এজন্য আপনি আপনার স্ত্রী বাচ্চা কাচ্চার নিকটে দুর্বল, আপনি তাদেরকে শক্ত হাতে দমন করতে পারছেন না। এজন্য নিজেকে সংশোধন করতে হবে, নিজের পরিবারটাকে সংশোধন করতে হবে। যদি আপনি আর আমি নামাজি হয়ে যাই,
আপনারা বাপ বেটা মিলে আমরা বাপ বেটা মিলে যদি নামাজি হয়ে যাই, আপনি যদি আপনার পরিবারটাকে কন্ট্রোল করেন, আমি যদি আমার পরিবারটাকে কন্ট্রোল করি, তাহলে পুরো সমাজের চিত্রই পাল্টে যাবে। ওর দিকে তাকাতে হবে না। কবরে তো জিজ্ঞেস করবে যে প্রতিবেশী নামাজ পড়ে নাই, এর জবাব দাও, এই জিজ্ঞেস করবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সুতরাং নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, আনুগত্য, তার বিধান পালনের ক্ষেত্রে যতটুকু আন্তরিক এবং নিজেকে সেই পথে যতটুকু সামিল করা দরকার, ততটুকুই আপনাকে আমাকে নিজেকে সামিল করতে হবে। কারণ অন্যের হিসাব আমাকে দিতে হবে না, অন্যের বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে আমার নিজের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উইজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যে স্ত্রী সন্তানের জন্য দিবারাত বিরামহীন পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, সেই স্ত্রী সন্তান, সেই পিতা মাতা আপনাকে আমাকে কি বলবে কিয়ামতের দিনে? সূরা নাজিয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুই ইউগনি। যে সেদিন সবাই সবার থেকে পলায়ন করবে, একটি নেকি কেউ দিবে না। স্বামী বলবে, ওগো আমার বিবি চান, একটা নেকি দিয়ে বাঁচাও আমার প্রাণ। বিবি বলবে, কে গো তুমি, চিনি না, পৃথিবীতে তো আমার স্বামী ছিল না। সন্তান বলবে, ওগো আমার আব্বা যান, একটি নেকি দিয়ে বাঁচান আমার প্রাণ। পিতা বলবে, কে গো তুমি, চিনি না, দুনিয়াতে তো আমার সন্তানই ছিল না। সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ কারো হিসাব দিবে না। যেহেতু আপনার আমার সন্তান, আপনার আমার পরিবার আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সুতরাং তাদের জন্য হালাল হারাম যাচাই বাছাই না করে যেন আপনি আমি উপার্জন না করি। আপনাকে আমাকে উপার্জনের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর বিধিবিধানের দিকে আপনাকে আমাকে দৃষ্টিপাত করতে হবে। সম্মানিত সুধী, তাই রব্বুল আলামিন আমাদেরকে, এই মুসলিম উম্মাকে সেই পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের আঁকানো সেই ছক, সেই পরিকল্পনা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে উদ্ধার করুন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মাঝে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যের পক্ষে কখনো সম্ভব নয় যে আন তুদরিকাল কমার, সে চন্দ্রকে অতিক্রম করবে, ধরে ফেলবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের পক্ষেও সম্ভব নয় যে সে দিনকে অতিক্রম করবে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তাদের কক্ষপথে সাঁতার কাটছে। তাহলে প্রত্যেক গ্রহ উপগ্রহ তারা নিজের কক্ষপথে চলছে। যেদিন তাদের কক্ষপথ হারিয়ে ফেলবে, একজন আরেকজনের কক্ষপথে চলে যাবে, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের প্রতিদিন সূর্য ডুবে যাওয়ার পরে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, সূর্য কোথায় যায় আমরা জানি? কোথায় যায়? রব্বুল আলামিনের আরশে আযীমের সামনে। এরপরে সে অনুমতি প্রার্থনা করে যে আগামীকালকে আমি কোথায়, কোন দিক দিয়ে উদিত হব। রব্বুল আলামিন তাকে পূর্ব দিক থেকে উদিত হওয়ার অনুমতি প্রদান করেন। এমনইভাবে একদিন সূর্যকে অনুমতি দেওয়া হবে না পূর্ব দিক থেকে উদিত হওয়ার, আর সেদিনই এই কিয়ামত অনুষ্ঠিত হবে। সুতরাং রব্বুল আলামিন প্রত্যেকের জন্য কক্ষপথ চলার নির্ধারিত সীমারেখা দিয়েছেন। পুরুষরা তাদের পথে চলবে, নারীরা তাদের পথে চলবে, আর অভিভাবকরা তাদের পথ অনুযায়ী তারা তাদের পরিবারগুলোকে পরিচালনা করবে। প্রত্যেকের জন্য কক্ষপথ আলাদা। যখন এই কক্ষপথ ভুলে গিয়ে মানুষ একাকার হয়ে যাবে, নারী পুরুষ তাদের নিজস্ব কক্ষপথে না চলে একে অপরের পথে সাথে জড়িয়ে যাবে, তখন নিঃসন্দেহে বিপর্যয়, ফিতনা, ফাসাদ আর বিশৃঙ্খলা, বেহায়াপনা, বেলেল্লাপনা, পাপাচার, অশ্লীলতা সমাজে ছেয়ে যাবে। তাই প্রত্যেকের কক্ষপথকে আমাদের মনে রাখতে হবে। সম্মানিত সুধী, তাই পশ্চিমাদের এবং ইবলিসের বড় পরিকল্পনা হলো যুব সমাজ, তাদেরকে কি করে চরিত্রহীন করা যায়। আর তাদেরই একটি অন্যতম পরিকল্পনা, একটি ছক হলো এই দিবস উদযাপন।
এই দিবস উদযাপন, এই উদযাপনের মাধ্যমে আমাদের কি ক্ষতিগুলো হয়? এক নম্বর হলো যে রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা মা যাহা, যে ব্যক্তি পছন্দ করে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাক, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য ইহপরকালীন জীবনে শাস্তি প্রস্তুত রয়েছে। তাহলে যারা পছন্দ করে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য কি শাস্তি? দুনিয়াতেও তাদের জন্য শাস্তি এবং পরকালেও তাদের জন্য শাস্তি। সম্মানিত সুধী, তাই আমাদেরকে মনে রাখতে হবে, যদি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এই চিন্তা যারা করে, তাদের দুনিয়াতেও তাদের জন্য শাস্তি, পরকালেও তাদের জন্য শাস্তি। তাহলে এই চিন্তা করলে যদি শাস্তি হয়, তাহলে যারা এই অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে তাদের জন্য কত কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বাদ্যবাজনা আপনি শুনছেন, আপনার জাহান্নামে যাবার শখ হয়েছে, আপনি নিজে শুনেন না, এই সাউন্ড বক্স বাজিয়ে মানুষকে বিরক্ত করে অন্যকে কেন পাপের দিকে আপনি ডাকছেন? কেন অন্যের মাঝে এই পাপটা ছড়িয়ে দিচ্ছেন? নিজেই শুনেন যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা জাগে। যে রাসূলের বৈশিষ্ট্য ছিল, নাফি বর্ণনা করছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজনা শুনতে পেলেন, এরপরে কি করলেন? তিনি তার আঙ্গুল তার কানে প্রবেশ করালেন এবং ওয়ানা আনিত তারিক, এবং অন্য রাস্তায় হাঁটলেন, গানের আওয়াজ যেন কানে প্রবেশ না করে। এজন্য ইবনে উমর কি করলেন? আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে রাখলেন এবং বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমনটি করতে দেখেছি। যেই রাসূলের বৈশিষ্ট্য ছিল গানের আওয়াজ আসলে নিজের কানকে অন্যদিকে নিয়ে যাওয়া, এই আওয়াজ, এই বাদ্যযন্ত্র কানের ভিতরে প্রবেশ করতে না দেওয়া, আজ সেই নবীর উম্মতেরা কানে ইয়ারফোন বাজিয়ে বাদ্যবাজনা শোনে, বিভিন্ন বক্সে মানুষকে বিরক্ত করে তারা বাদ্যযন্ত্র শোনে। তাহলে তারা এভাবে কি করছে? অশ্লীলতাকে, কারণ প্রত্যেকটি বাদ্যবাজনা, গান, এগুলো কি আমাদেরকে ইসলামের দিকে ডাকে? বেবিচারের দিকে ডাকে, অবৈধ সম্পর্কের দিকে ডাকে, জেনার পথে ডাকে। এগুলো কখনো আমাদেরকে ভালো কোনো কল্যাণের দিকে ডাকে না। গান বাজনা কেন হারাম করা হয়েছে? এর উদ্দেশ্য হলো এই যে এই বাদ্যবাজনাগুলো, এগুলো মানুষকে পাপাচারের দিকেই ডাকে, আহ্বান করে। তাহলে যারা এই কাজটি করে তাদের জন্য রব্বুল আলামিন ইহপরকালীন জীবনে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছেন, যেটা সূরা নূর এর 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন। সম্মানিত সুধী, তাহলে যারা অশ্লীলতা সমাজে ছড়িয়ে দিতে চায়, আজকে যেই নারী, যেই পুরুষ প্রকাশ্যে দিবালোকে বিভিন্ন পার্কে বা বিভিন্ন স্থানে এভাবে বেবিচারে বা অবৈধ সম্পর্কে প্রকাশ্যে জড়িয়ে পড়ছে, তারা এভাবে অন্যদেরকেও এই অশ্লীলতার দিকে আহ্বান করছে, অন্যদের মাঝে এই অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে। আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি যে তাদের সময়কার সমাজের প্রেক্ষাপট বা চিত্র কেমন ছিল, তিনারা সুন্দরভাবে বলতে পারবেন সে সময় মানুষের লজ্জা কেমন ছিল। মানুষের লজ্জা উঠে গেছে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন মানুষের লজ্জা উঠে যাবে, রাস্তাঘাটে, পার্কে, এখানে সেখানে গরু ছাগলের মতো, চতুষ্প জন্তুর মতো, কুকুরের মতো একে অপরের সাথে মেলামেশায় জড়িয়ে যাবে, অবৈধ সম্পর্ক করবে, লজ্জা পাবে না। তখন কি হবে? ফাসনা মা শি'তা, আল্লাহ রাসূল বলছেন, এর মাধ্যমে সে অন্যদেরকেও ডাকছে এবং তার যে লজ্জা নেই, লজ্জাহীনতা, লজ্জা যে দূরীভূত হয়ে গেছে, এটাই তার প্রমাণ। সুতরাং লজ্জা যার নেই তার ঈমান নেই। আল্লাহ রাসূল বলছেন, আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ,
লজ্জাশীলতা এবং ঈমান এটা হচ্ছে একত্রিত বিষয়। রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটি চলে গেলে অপরটিও চলে যায়। তাহলে যার লজ্জা নেই, বেহায়ার মতো, বেয়াদবের মতো নিজের সতীত্বকে পার্কে, অনুষ্ঠানে, এখানে সেখানে যেই পুরুষ নারী একে অপরকে বিলিয়ে দিচ্ছে, তাদের প্রথমত লজ্জা নেই, দ্বিতীয়ত তাদের ঈমান নেই। এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং তাদের অভিভাবকরা তারা হলো দায়ুস, তাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত সুধী, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো যে সমাজে যদি এভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তাহলে যারা এই কাজগুলি করছে এদের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে যারা এদের দেখে করবে। আমরা তো জানি শুধু সাদাকায়ে জারিয়া, যে একটা নেকির কাজ করলাম, মসজিদ নির্মাণ করলাম, দান সাদাকা করলাম, কালভার্ট করলাম, বা কোনো পানি কূপের ব্যবস্থা করলাম, মরে যাওয়ার পরে বা নেক সন্তান, এগুলো আপনার আমার মৃত্যুর পরেও সব দুনিয়াতে জারি থাকবে, চলমান থাকবে। কিন্তু গুনাহে জারিয়া আছে, যে মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়েও গুনাহ যাবে। কেমন? এই যে যারা অন্যায় কাজগুলি করছে এবং তাদের দেখে যারা এই অন্যায়ের দিকে অগ্রসর হয়েছে, তারা কবরে যাওয়ার পরেও যাদেরকে তারা এই অন্যায় শিখিয়ে গিয়েছে, তাদের সমপরিমাণ অন্যায়ের সেই গুনাহ তাদের কবর পর্যন্ত যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে স্পষ্ট হাদিস, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি সমাজে কোনো, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, সমাজে কোনো মন্দ, কোনো প্রচলন, কোনো গুনাহের কাজ যে ব্যক্তি সমাজে প্রতিষ্ঠা করে, শিখিয়ে দেয়, মানুষকে উদ্বুদ্ধ করে, তার জন্য রয়েছে গুনাহ। এবং যে এটা পালন করবে তার সমপরিমাণ গুনাহ ওর আমলনামায় যোগ হবে। তাহলে সাদাকায়ে জারিয়াও যেমন হয়, গুনাহে জারিয়াও তেমন হয়। তাহলে সমাজে যারা এই মন্দ কাজগুলি করছে, তারা মরার পরেও এর গুনাহের ভাগীদার হবে। এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাসূলের। তাহলে প্রকাশ্যে এই পাপাচার ছড়িয়ে দেওয়ার তৃতীয় ক্ষতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সমাজে প্রকাশ্যে, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, প্রকাশ্যে যখন এই জেনা বেবিচার ছয়লাভ করবে, বিস্তার লাভ করবে, যে আমি যদি ইউনিভার্সিটির সেই ক্যান্টিনে, টিএসসিতে, বা এই বিভিন্ন জায়গাগুলিতে, বিভিন্ন পার্কে, বিভিন্ন উদ্যানে, আমরা হয়তোবা আমরা কখনো যাই না, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো, মনে হবে যে তারা জাতীয় এতিম, তাদের বাবা মা নেই, তাদের শাসন করার কেউ নেই, তারা নিজের মন মতো চলছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে, পশ্চিমাদের এই আনন্দ উল্লাস আর দিবস পালনে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছে। তাহলে এই কাজগুলি যারা করছে, আল্লাহ রাসূল বলছেন এর ফল হলো যে লাম তাযহারিল ফাহিশা ইল্লা ফি কওমিন, যখন কোনো কওমের মাঝে এই ফাহিশা অশ্লীল কাজগুলো ছয়লাভ করবে, বিস্তার লাভ করবে, তখন সেই সমাজের মাঝে মহামারী, প্লেগ রোগের প্রাদুর্ভাব হবে, নানান রকমের মহামারী, এবং এমন রোগের আবিষ্কার হবে যে রোগের নাম আমাদের পূর্বপুরুষরা কখনো শুনেনি। ক্যান্সার জানতো না, ডায়াবেটিস জানতো না, কিন্তু এই যে করোনা বা ইত্যাদি যে ব্যাধিগুলো আমরা নতুনভাবে পরিচিত হলাম, যেগুলোর সাথে আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে তিনি নিজে বলে গিয়েছেন, যখন প্রকাশ্যে জেনা ব্যভিচার ছয়লাভ করবে, তখন এমন রোগের আবির্ভাব ঘটবে যার নাম পূর্বপুরুষেরা কখনো শুনেনি। তাহলে এগুলো কিসের ফল? যারা ব্যভিচার করছে, প্রকাশ্যে জেনা ব্যভিচার এবং অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে, তাদের কুকর্মের ফল। তাহলে আযাব গজব শুধু তাদের উপরে আসবে না। আমি মসজিদের কোণে বসে বসে তাসবিহ গুনবো, আল্লাহ আল্লাহ করবো, সেজদায় পড়ে থাকবো, আর পুরো সমাজ, আপনার আমার পরিবার, আপনার আমার ছেলেমেয়েরা ইসলাম বিদ্বেষী হবে, ইসলামের আচার ব্যবহার, ইসলামের আদর্শকে তারা মানবে না। তাহলে আপনার আমার যখন আযাব গজব আসবে, শুধু তাদের উপরে আসবে না, আল্লাহ তাআলা আযাব গজব সহ আমাদেরকে সহ তিনি ধ্বংস করবেন, আমাদেরকে সহ তিনি ধ্বংস করবেন। 4 নাম্বার কুফল এই সমাজে, এই অন্যায় অশ্লীল কাজের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফি হাদিহিল উম্মাহ, এই উম্মতের মাঝে
খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, ভূমিধস হবে, আকার আকৃতির বিকৃতি ঘটবে, চেহারার বিকৃতি ঘটবে, এবং আকাশ থেকে শিলাবর্ষণ বা পাথর বর্ষণ হবে। একজন মুসলমানদের একজন বলে উঠলেন, আল্লাহ রসুল সেই সময় কখন? আল্লাহ রসুল বললেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন প্রকাশ্যে কি হবে? বাদ্যযন্ত্র এবং নর্তকী দিয়ে নাচ গানের আয়োজন করা হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কনসার্ট আর বিভিন্ন এই অনুষ্ঠানগুলিতে নর্তকী দিয়ে নাচ গান আর বাদ্যযন্ত্রর যেভাবে আবির্ভাব ঘটেছে, বিস্তার লাভ করেছে, তাতে এই আযাব গজবগুলি আসার আর বেশি দূরে নয়। এবং কি আল্লাহ রসুল বলছেন, অশুরিবাতিল খুমুর, যখন মদপান করা হবে। আজকে বিয়ার, হুইস্কি বা নেশাদার দ্রব্য আরও যেগুলো রয়েছে, এগুলো আজকে মুসলিম সমাজে এই অনুষ্ঠানগুলিতে, বিয়ের অনুষ্ঠান বলি, যে কোনো পার্টিতে বলি, আজকে সমানে তারা এগুলো খাচ্ছে। এগুলোকে কোনো পাপের কাজ মনেই করছে না, অথচ হারাম। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘের সময়